এর আগে দেখছিলাম যে কিভাবে একটি freelancer.com মার্কেটপ্লেসের অ্যাকাউন্ট খোলা যায়, তাই না? আমরা সুন্দরভাবে প্রপারলি একটি অ্যাকাউন্ট খুলছিলাম। তো এখন দেখব যে কিভাবে আমরা আইডেন্টিটি যে ভেরিফিকেশনটা আছে এটা করা যায়। তো এটা করতে হলে আমাদের যে বিষয়গুলো মাথায় রাখতে হবে, অবশ্যই আমাদের স্মার্ট এনআইডি কার্ড লাগবে। যদি এনআইডি কার্ড দিয়ে ভেরিফাই করি তাহলে স্মার্ট এনআইডি কার্ড লাগবে, আর যদি পাসপোর্ট দিয়ে করি পাসপোর্ট তো এমনি স্মার্ট হয়। তারপর ড্রাইভিং লাইসেন্স দিয়েও করা যাবে। তারপর লাগবে হচ্ছে আমাদের একটি ব্যাংক স্টেটমেন্ট বা নিজের নামে একটি ইউটিলিটি বিল, বিদ্যুৎ বিল। ওকে, বিদ্যুৎ বিলের মনে করো স্ক্যান কপি। আচ্ছা, তো আমরা ধাপে ধাপে দেখবো যে কি কি লাগবে, কি কি লাগবে না। ওকে, তো আমরা যদি আইডেন্টিটি ভেরিফিকেশন করতে যাই তাহলে আমাদেরকে যেখানে যেতে হবে, এই যেখান থেকে সেটিংয়ে যাব, সেটিংয়ে গেলে অপশনটা পাবো। তো তার আগে দেখো এই যে সেট আপ ইউর অ্যাকাউন্ট, আমাদের অ্যাকাউন্টটা কত পার্সেন্ট হয়ে আছে? 55%। হ্যাঁ, আমরা যদি আইডেন্টিটি ভেরিফিকেশন করি 100% হয়ে যাবে। এই যেখানে বলছে যে হ্যাভিং এ কমপ্লিট ভেরিফাইড অ্যাকাউন্ট উইল ইনক্রিজ দ্য সেন্স অফ গেটিং জবস। আচ্ছা, তো এখন আমরা এখান থেকে তাহলে সেটিং এ ক্লিক দেই। সেটিং এ ক্লিক দেওয়ার পরেই আমাদের প্রোফাইলের ইনফরমেশনগুলো দেখাবে এখানে। তো এই ইনফরমেশনগুলো কিভাবে দিব সেটা বলে দিচ্ছি। এখানে অবশ্যই আমাকে ব্যাংক স্টেটমেন্ট যেভাবে অ্যাড্রেস দেওয়া আছে ব্যাংক স্টেটমেন্টে, ওখানে যেরকম করে লেখা আছে হুবাহু এরকম করে লিখবো। যদি 2 লাইনে থাকে তাহলে 2 লাইনে লিখবো, 1 লাইন হলে 1 লাইনে লিখে দেব। তো আমার 1 লাইনে আছে, আমি 1 লাইনে লিখে দেব। ওকে, তারপর নিচে এসে এখানে সেভ দিব। সবকিছু ঠিক আছে কিনা একটু দেখবো। প্রথমে ফার্স্ট নেম লাস্ট নেম, তারপর অ্যাড্রেসটা লিখে দেব, আর এখানে সিটি, জিপ কোড, আমাদের স্টেট বা বিভাগ এখানে লিখে দিতে হবে। হ্যাঁ, তারপর এখানে টাইম জোন অটোমেটিক চলে আসবে, আর এখানে লোকেশন জায়গার নাম লিখলেই চলে আসবে। এখানে ল্যাঙ্গুয়েজ ইংলিশ বাংলা দুইটা দেওয়া আছে। এখন সেভে ক্লিক দেই। ঠিক আছে, সেভে ক্লিক দিলাম, সবকিছু ইনফরমেশন আমাদের সেভ হয়ে গেল। এখন এই যে নিচে আসবো, নিচে এসে এই যে ভেরিফাই ইওর আইডেন্টিটি এখানে ক্লিক দিব। এই যে ক্লিক দিলাম, দেওয়ার পরে আমার এখানে এরকম দেখাচ্ছে, কারণ এর আগে আমি একবার ভুল করছিলাম। কি ভুল হয়েছিল? আমরা কপি যে এনআইডি কার্ডটা আছে, যেটা ফটোকপি আর কি সিস্টেম, লেমিনেটিং করা, সেটা দিয়ে করে ওরা আমাকে নোটিশ জানাইছে যে এরপরে যদি আপনি এইরকম কার্ড বারবার দেন তাহলে অ্যাকাউন্টটা সাসপেন্ড করে দিবে। সেজন্য আপনাদের আমি আগেই বলে দিচ্ছি, স্মার্ট এনআইডি কার্ড নতুবা পাসপোর্ট বা ড্রাইভিং লাইসেন্স দিয়ে করতে হবে। তো আমার ইনফরমেশনগুলো আগেই সেভ করা আছে, তো আমি তবুও একবার বলে দিচ্ছি কি কি ইনফরমেশন দিতে হবে। এই যে এডিটে ক্লিক করি, এখানে ফার্স্ট নেম লাস্ট নেম ডেট অফ বার্থটা দিতে হবে, তারপর সেভে ক্লিক দিতে হবে। ওকে, আমার সেভ করাই আছে, আবার সেভ দিলাম। এখন এই যে এখান থেকে একটার পর একটা কিন্তু আসবে। ঠিক আছে, একটা কমপ্লিট করলে তারপর নেক্সটে ক্লিক করতে হবে, তারপর আরেকটা আসবে। তারপর আমি এখানে এই যে আইডি ইনফরমেশন, এখন এখানে কান্ট্রিটা অবশ্যই বাংলাদেশ করে দিব। তারপর ন্যাশনাল আইডি টাইপ হচ্ছে, আচ্ছা এখানে আইডি টাইপ হচ্ছে ন্যাশনাল আইডি কার্ড দিছি। আমি এখানে পাসপোর্টটা দিই, আমার পাসপোর্ট আছে, পাসপোর্ট দিয়ে করাটা বেশি বেটার যদি থাকে আর কি, নাহলে এমনিতেও হবে, স্মার্ট আইডি কার্ড দিয়েও হবে। তারপর এখানে পাসপোর্ট নাম্বার দিতে হবে। ওকে, আমি এটা দিয়ে দিচ্ছি। ওকে, তাহলে আমরা এগুলো দিয়ে দিলাম। এখন এখানে পাসপোর্ট বা এনআইডি কার্ডের নাম্বারটা দিতে হবে, আর এখানে এক্সপায়ারি ডেট যদি থাকে সেটা দিতে হবে। আচ্ছা, এখন এগুলোকে আপলোড করতে হবে। ঠিক আছে, পাসপোর্ট বা এনআইডি কার্ডের ফ্রন্ট পাশ যেটা স্মার্ট আর কি, হ্যাঁ স্মার্ট, ওই যে পাসপোর্টের মানে নিচেরটা আর কি, ওটা হচ্ছে ফ্রন্ট পাশ, আর উপরেরটা হচ্ছে ব্যাক পাশ যেটাতে অ্যাড্রেস লেখা আছে। আর এনআইডি কার্ড তো আমরা জানি যে কোনটা ফ্রন্ট আর কোনটা ব্যাক। তাহলে এখান থেকে আপলোড করে দিব।
এই যেখানে ক্লিক দিতে হবে। ঠিক আছে, ক্লিক দিয়ে আমাদের কম্পিউটার থেকে যেখানে রাখছি সেখান থেকে আমরা এটা আপলোড করে দেই। এখান থেকে ফ্রন্ট পাশটা আগে দিয়ে দেই, তারপরে এখানে ব্যাক পাশটা দিব। এই যে এটা ব্যাক অফ আইডি, এই যে এটা দিলাম। এখন নিচে এসে কি করতে হবে, সেভ। এই যেখানে সেভ দিতে হবে, এখানে সেভ দিলাম। ওকে, একবার দেখে নেই ঠিক আছে কিনা। ঠিক আছে, ওকে ঠিক আছে। এখন এখানে এসে সেভ দিব। এবার আমাদেরকে এই যে এটা ভেরিফাই করতে হবে, কি কোড ভেরিফিকেশন। তাহলে কি কোড ভেরিফিকেশন করতে হলে আমাদেরকে এই যে এক হাতে এনআইডি কার্ড নতুবা পাসপোর্টটা নিতে হবে, আরেক হাতে আমাদের এখানে একটা কি কোড আছে, একটু দেখাচ্ছি। এই যেখানে যদি ক্লিক দেই, এই যে এটা কি কোড, এই কি কোডটা কি করব, এখান থেকে প্রিন্টে ক্লিক দিব। ক্লিক দেওয়ার পরে আমরা এটাকে প্রিন্ট করে নিব। এই যে এটাকে প্রিন্ট করে নিব। হ্যাঁ, ডাউনলোড পিডিএফ করা যাবে, ডাইরেক্ট প্রিন্ট করা যাবে। ঠিক আছে, এটাকে প্রিন্ট করে নিয়ে তারপর আমরা এরকম করে এক হাতে ধরবো, যেরকম করে ছবিটা ছিল এক হাতে ধরে, আর এক হাতে কি এনআইডি কার্ড বা পাসপোর্টটা ধরে ছবি তুলতে হবে যাতে ক্লিয়ার বোঝা যায়। তারপর আমরা এখানে গিয়ে আপলোড করে দিব সেটাকে। এই যে নিচে এসে আপলোড, এখান থেকে আমরা এটা আপলোড করে দিই। এই যে আমি এটা ছবি তুলছি, আপলোড করে দিলাম। হ্যাঁ, তারপরে এখানে এসে সেভ দিতে হবে। এই সেভ দিলাম। এখন অ্যাড্রেস ভেরিফিকেশন, তার মানে উপরে কি কি হলো, কাস্টমার ইনফরমেশন, আইডি ইনফরমেশন, কি কোড ইনফরমেশন, এগুলো কমপ্লিট। এখন অ্যাড্রেস ভেরিফিকেশনের জন্য আমাদেরকে কি করতে হবে, এখানে আমি এডিটে ক্লিক দিলাম। ওই যে আমাদের যে ব্যাংক স্টেটমেন্টটা আছে সেখানে যেরকম ভাবে অ্যাড্রেসটা লেখা আছে সেরকম ভাবে এখানে অ্যাড্রেসটা লিখে দিব। তো আমি এখানে লিখে দিচ্ছি, আচ্ছা এটা লিখে দিলাম। ওকে, এবার আমরা এখান থেকে সিটিটা দিয়ে দিব, তারপর এখানে স্টেট আমরা দিয়ে দিছি। এখন এখানে বাংলাদেশ অটোমেটিক থাকবে, এখানে পোস্টাল কোডটা দিতে হবে। ওকে, তারপর আমরা এখানে সেভে ক্লিক করব। সেভে ক্লিক দিলাম। এখন নিচে এসে এই যে ডকুমেন্ট টাইপ, এখন এখানে এডিটে ক্লিক দিব। ক্লিক দেওয়ার পরে এখানে ব্যাংক স্টেটমেন্ট, ইউটিলিটি বিল বা আদার্স, তাহলে আমরা ব্যাংক স্টেটমেন্ট দিব। এখানে যে ব্যাংক থেকে কি আমি স্টেটমেন্ট নিছি সেই ব্যাংকের নামটা এখানে লিখে দিতে হবে। ওকে, আমরা ব্যাংক স্টেটমেন্টটা ওপেন করে একটু আমি বলে দিচ্ছি। এখানে কিন্তু একদম অ্যাড্রেসটা সুন্দর করে লেখা আছে, এই রকম করে অ্যাড্রেসটা লিখে দিবেন। আর উপরে কোন ব্যাংকের আপনি স্টেটমেন্ট নিছেন সেই ব্যাংকের নামটা উপরে এখানে লেখা আছে। ঠিক আছে, আমি ইসলামী ব্যাংক থেকে নিছি, ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি লিখতে হবে, আগে ছিল লিমিটেড। এখানে এসে লিখে দেই ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি। বা এটা যদি ভুল হওয়ার সম্ভাবনা থাকে আমরা একটা কাজ করব, গুগলে গিয়ে লিখবা যে ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি, এরকম করে লিখে দিলেই একদম পুরোটাই চলে আসবে। এই যে এখানে, হ্যাঁ, ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি এই যে লেখা আছে, এই যে উপরে ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি। এখানে দেখা যাচ্ছে, এখানে যখন ওপেন হবে এটা কপি করেও নিতে পারবো, সমস্যা নেই। তো আমার এটা ঠিকই আছে। হ্যাঁ, বাংলাদেশ পিএলসি বানানটা ঠিকই আছে। এখন যে ডেটে আমরা স্টেটমেন্টটা নিছি সে ডেটটা এখানে লিখে দিতে হবে। ওকে, আমি আজকে কত 25 তারিখ, আমি 24 তারিখে নিছি, 24/3/2025। এখন এই যে এখানে গিয়ে ক্লিক টু আপলোড, এখানে ক্লিক দিতে হবে। এখানে গিয়ে আমি এখান থেকে ব্যাংক স্টেটমেন্টটা আপলোড করে দিলাম। ঠিক আছে,
স্ক্যান করে দিলেও দিতে পারো বা মোবাইল থেকে ছবি তুললেও হবে। ওকে, আমাদের সবকিছু তথ্য ঠিক আছে, একটু দেখে নেই। হ্যাঁ, সবকিছু ঠিক আছে। এখন আমরা সাবমিট করলেই ওদের কাছে চলে যাবে, ওরা রিভিউ করবে। যদি সবকিছু ঠিক থাকে তাহলে আমাদের আইডেন্টিটি ভেরিফাইটা সাকসেস হয়ে যাবে। ওকে, এখন আমরা এখান থেকে সেভে ক্লিক দিব। সেভে ক্লিক দেওয়ার পরে এই যে এখন সবকিছু দেখতে হবে, একটু চেক করে আমাদের সবকিছু ঠিক আছে। হ্যাঁ, সবকিছু ঠিক আছে। আচ্ছা, এখন আমরা এখান থেকে এই যে সাবমিট ফর রিভিউতে ক্লিক দিব। এই যে বলে দিছে যে ওয়ান্স ইউ কনফার্ম টু সাবমিট ইউর আইডেন্টিটি ভেরিফিকেশন ইউ উইল নো লঙ্গার বি এবল টু এডিট। এটা এডিট করতে পারবে না কিন্তু আবার, আনটিল ইজ হ্যাজ বিন রিভিউড বাই আওয়ার কাস্টমার সার্ভিস। ওদের কাস্টমার সার্ভিসে চলে যাবে। এখন আমরা এখান থেকে কনফার্মে ক্লিক করব। বাস, এটা চলে গেছে। এই যে ইউ হ্যাভ সাকসেসফুলি সাবমিটেড ইউর রিকোয়েস্ট টু ভেরিফাই ইউর আইডেন্টিটি। আমাদের এখানে 2 থেকে 3 দিনের মধ্যে ওরা জানিয়ে দিবে। ঠিক আছে, আরেকটা বিষয় আমি বলে দিই, এই যে আমার এখানে $20 দেখা পাচ্ছি, এটাকে যদি উইথড্র দিতে চাই তাহলেও কি আমাদের আইডেন্টিটি ভেরিফিকেশনটা অবশ্যই লাগবে, তাছাড়া আমরা এটাকে কি করতে পারবো না, উইথড্র করতে পারবো না। এখান থেকে যদি যাই, যাওয়ার পরে এই যে উইথড্র ফান্ড, এখানে যদি ক্লিক দেই, ক্লিক দেওয়ার পরে এখন নিচে আসি, এখানে অনেকগুলো প্রসেস আছে। ডাইরেক্ট ব্যাংকে কিন্তু এখান থেকে টাকা নেওয়া যাবে, উইথড্র করা যাবে। হ্যাঁ, আবার আরেকটা সুবিধা আছে, পেপালেও নিতে পারবো, স্কিলেও নিতে পারবো, ওয়্যার ট্রান্সফারের মাধ্যমেও নিতে পারবো, পেওনিয়ারেও নিতে পারবো। ওকে, যেকোনো একটাতে আমরা যদি ক্লিক দেই আমাদের এখানে বলে দিবে, উপরে নোটিফিকেশন দিয়ে দিবে যে দেখো যে আইডেন্টিটি ভেরিফিকেশনটা লাগবেই। তাহলে আমরা আজকে দেখলাম যে কিভাবে আইডেন্টিটি ভেরিফাইটা করতে হয়। ওকে, এটা অবশ্যই আমাদের করতেই হবে যদি আমরা এখান থেকে কোনো ডলার উইথড্র করি। আর আমাদের প্রোফাইলটাকে 100% করতে হলেও এটা করতেই হবে। তাহলে এইভাবে করলে আসলে আমাদের এটা ভেরিফাই হয়ে যাবে। তাহলে দেখো আমাদের 2 মিনিট পরেই কি এই মেসেজটা চলে আসে, ইওর রিকোয়েস্ট টু ভেরিফাই ইওর আইডেন্টিটি হ্যাজ বিন অ্যাপ্রুভ। এটা বলছে, তার মানে আমাদের 2 মিনিটের মধ্যেই কি হয়ে গেল, আইডেন্টিটির যে ভেরিফাই প্রসেসটা আছে এটা কমপ্লিট হয়ে গেল। তাহলে আমরা যদি সঠিক ইনফরমেশন দেই তাহলে আমাদের এটা ভেরিফাই হতে সময় লাগবে না।